ভারতে কি হতে যাচ্ছে? হ্যাঁ ভাই, এটাই সত্য। আপনারা বিভিন্ন নিউজে যেটি দেখতে পারতেছেন, ভারতের নরেন্দ্র মোদীকে এখন কিন্তু তার গদি থেকে টেনে হিঁচড়ে নামানোর জন্য তার দেশের জনগণ, এই ভারতের জনগণ, তারা একত্রতা প্রকাশ করতেছে এবং তারা নরেন্দ্র মোদীকে যে কোনো মুহূর্তে তার গদি থেকে নামাবে। আপনারা জানেন, আমাদের বাংলাদেশের যখন প্রধানমন্ত্রী ছিলেন স্বৈরা শাসক শেখ হাসিনা, তাকেও কিন্তু আমাদের দেশের জনগণ তাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয়। এমনে পাঠালো, আপনারা জানেন, তাকে হয়তো মেরে ফেলতো জনগণ। এই ভয়ে বাংলাদেশ সেনাবাহিনী তারা তাকে সহযোগিতা করে ইন্ডিয়ায় যাওয়ার জন্যে। তো দেখেন, এইরকমই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ইন্ডিয়াতে। আপনারা তারপরে যদি দেখেন, আরও কিছু দেশ রয়েছে, সেই দেশের প্রধানরা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। দেখেন, নেপালের প্রধানমন্ত্রী তিনিও পালিয়ে গিয়েছিল, এবং সিরিয়ার প্রধানমন্ত্রী তিনিও কিন্তু পালিয়ে গিয়ে তিনি রাশিয়ায় কিন্তু এখন বর্তমানে বসবাস করতেছেন। তো দেখেন, আজকে ভারত ভারতের জনগণ তারা যেটা চাচ্ছে, এই বিজেপির সরকার আর তাদের ভালো লাগে না, নরেন্দ্র মোদীকে আর তারা চাচ্ছে না। তারা যে কোনো মূল্যে এই নরেন্দ্র মোদীকে কিন্তু দল থেকে বা দলের শাসন ভার থেকে তারা কিন্তু টেনে হিঁচড়ে নামাবে। আপনারা দেখেন, আপনারা যদি দেখে থাকেন, বিভিন্ন নিউজে আপনারা দেখেছেন, ভারতের যেই সংসদ ভবনটা রয়েছে সেটা কিন্তু ঘিরে ফেলেছিল ভারতের জনগণ, তারা ঘিরে ফেলেছিল। এবং এক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সেই সংসদ ভবন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তো দেখেন, আজকে ভারতের রাজনীতিতে বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে। তারা কিন্তু যেভাবে শাসন ব্যবস্থা নিয়ে যাচ্ছে, এক পর্যায়ে তারা ভারতের জনগণের বা ভারতের যে মুসলিমগুলা রয়েছে তাদের বিপক্ষে সব শাসন ব্যবস্থা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেন, ভারতের যতগুলা মুসলিম রয়েছে তাদের বিপক্ষে তারা সব কার্যক্রম করতেছে। দেখেন, বিভিন্ন জায়গায় যেই মসজিদগুলা আগে পূর্বে ছিল, সেই মসজিদগুলা কিন্তু তারা ভেঙে দিচ্ছে। ভাঙার পর তারা যেটা করতেছে সেটা হলো, ভারতে তারা মসজিদ ভেঙে দিয়ে তারা মন্দির স্থাপন করতেছে। তো আজকে আপনারা যারা মুসলিম রয়েছেন সেখানে ভারতে, আপনারা অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিবেন। আপনারা যদি মুসলিম সবাই একত্রিতভাবে থাকতে পারেন, তাহলে কিন্তু শাসন ব্যবস্থা বলেন যে আপনাদের উপর অত্যাচার করা হইতেছে, সেটা কিন্তু তারা কতদিন করতে পারবে? তাদের শাসন কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই নরেন্দ্র মোদীকে যে কোনোভাবে এই ইন্ডিয়ার জনগণ নামাবে, তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পারতেছি। ইতিমধ্যে নরেন্দ্র মোদীর গদি যায় যায় অবস্থা, আপনারা বিভিন্ন নিউজে দেখেছেন। তো আজকে আমরা মুসলিম বিশ্ব এই যে যে নির্যাতিত হতে যাচ্ছি, বিভিন্নভাবে নির্যাতিত হইতেছি, কারণটা কি? কারণ হলো, আমরা মুসলিমরা একত্রিত নয়। বিভিন্ন আমরা 57টি মুসলিম দেশ রয়েছে, এই বিভিন্ন 57টি মুসলিম দেশের রাষ্ট্রনায়করা তারা কিন্তু কখনোই একত্রতা প্রকাশ করতে পারে নাই। বিদায় আজকে আমাদের মুসলিমদের কিন্তু এই অত্যাচার কিন্তু সহ্য করতে হইতেছে। তো দেখেন, আজকে ভারতের রাজনীতিতে এমন একটা বিশৃঙ্খলা শুরু হয়েছে। ভারতের যেই সরকার নরেন্দ্র মোদী, তাকে বিভিন্ন দল থেকে তাকে কিন্তু ঘৃণা করা হচ্ছে, বা তারা কিন্তু আন্দোলনের ডাক দিচ্ছে যে নরেন্দ্র মোদীকে যে কোনো মূল্যে তারা কিন্তু সরকার থেকে, দায়িত্ব থেকে তাকে সরানোর জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দেখেন, দীর্ঘদিন যদি এই আন্দোলনটা চলে, তাহলে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কিন্তু তার যে সরকার পদ রয়েছে বা গদি রয়েছে, সেই গদি থেকে অবশ্যই নেমে আসতে হবে। এবং যদি বেশি বিশৃঙ্খলা শুরু হয়ে যায় ভারতের ভিতরে, তাহলে কিন্তু নরেন্দ্র মোদীকে ভারতে ঠাঁই হবে না। আপনারা জানেন, ইতিমধ্যে পূর্বে যেই ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রের নায়করা কিন্তু তারা অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হয়। তো এমনটাই কিন্তু আশা বা প্রেক্ষাপট সামনে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর ভাগ্যে। তো নরেন্দ্র মোদীর ভাগ্যে কি আছে, সামনের দিনগুলোতে অপেক্ষা করতেছে। কি হতে যাচ্ছে ভারতের রাজনীতি, কি হতে যাচ্ছে ভারতের এই বিশেষ যে অভিযান চলতেছে জনগণের, সেই অভিযানে তারা কতটুকু সফল হতে পারে,
সেটার অপেক্ষায় পুরো বিশ্ব রয়েছে। কারণ আপনারা জানেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তিনি কিন্তু ইসরায়েলের সাথে বন্ধুত্বতা স্থাপন করে এই ইহুদিদেরকে কিন্তু তারা কিন্তু বন্ধু হিসেবে কিন্তু তারা মেনে নিয়েছে। তো আজকে যখন ইরানের আমেরিকার যুদ্ধ চলতেছে, ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলতেছে, তখন এই নরেন্দ্র মোদী কিন্তু আপনারা জানেন ইসরায়েলের সাথেও কিন্তু বন্ধুত্বতা বা একটা তাদের যে ফ্রেন্ডশিপ তারা কিন্তু তৈরি করে। তো আজকে আমরা মুসলিম বা আমরা মুসলিম বিশ্ব সবাই আমরা চাই যাতে করে মুসলিম বিশ্ব সবাই একত্রিত হয়ে শত্রুর মোকাবেলা করতে পারে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।